হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 গণিতের 1 নম্বর পাঠের অনুশীলনী 1.2, যেটা তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাইতেছো, দেখা আছে। এবং এই অনুশীলনী 1.2-র মাঝে মোট আছে 7টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আরো ছোটখাটো কিছু প্রশ্ন আছে, এগুলো কিছু না, আমরা সমাধান করবো। দেখো, একদম ছোট ছোট প্রশ্ন, ঠিক আছে? তো একদম খুব তাড়াতাড়ি সমাধান করে যাইমো। কিভাবে করবো তোমরা এটা একটু নজর দিবা। এবং যে কোনো অনুশীলনী সমাধান করতে হলে আমরা কিছু নিয়ম জানতে লাগে, ঠিক না? তো নিয়মগুলো আমরা এখানে এখন শিখবো। কেদা কেদা নিয়ম। নিয়ম আসলে বিশেষ কিছু না, কয়েকটা নাম দিছে, চারটা চারটা বিধি। বিধি মানে নিয়ম, ঠিক আছে? তো চারটা বিধির নাম দিছে। একটা বিধি হচ্ছে কি আবদ্ধ বিধি, একটা বিধি হচ্ছে সহযোগ বিধি, আরেকটা আছে বিনিময় বিধি, আরেকটা আছে বিতরণ বিধি। তো এই চারোটা আমরা দেখি লাইকিতা আসলে জিনিসটা তেমন কিছু না, তোমরা দেখলে কইবা এত সোজা নেই। একদম সোজা। তো দেখো, এখানে অনুশীলনী 1.2-র 1 নম্বর তো সমাধান করবো অবশ্যই। তো প্রথম ভিডিও 1.1 আমরা সমাধান করছিলাম, সবটি অঙ্কের সমাধান আমরা একটা ভিডিওর মাঝে করছিলাম, যে ভিডিওর মাঝে আসছিল মোট 18টা প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা অনুশীলনী 18টা প্রশ্নের সমাধান একটা ভিডিওতে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক তোমরা দেখতে পারবা যারা দেখছো না। আর যারা আজকে প্রথম আইছো, ভালো কথা, দেখিলে ওইটা। আর আজকে চলো দেখিলে কিভাবে সমাধান করবো। তো এখানে আমি কয়েকটা যে বিধি তোমরা কইছি। বিধি আসলে তেমন কিছু না, বিধি হচ্ছে ছোটখাটো কয়েকটা নিয়ম, যে নিয়মগুলা আসলে নিয়ম কওয়া যায় না। কেন কওয়া যায় না আমি বুঝাই তোমরা। প্রথম বিধিটার নাম আছে, এখানে আমি লিখি। প্রথম বিধিটার নাম আছে হলো গিয়ে আবদ্ধ বিধি। আমরা কিতা কিতার বিষয়ে জানবো। আবদ্ধ বিধি, আর বিধি মানে হলো গিয়া নিয়ম। আবদ্ধ কিতা তোমরা আমি উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বুঝাইমো, ঠিক আছে? তারপরে আছে গিয়া সহযোগ বিধি, সহযোগ বিধি। তারপরে আছে গিয়া 3 নম্বর আছে গিয়া বিনিময় বিধি, বিনিময় বিধি। তারপরেরটা আছে আমরা আছে গিয়া বিতরণ বিধি। তো এই 4টা বিধি যদি জানিলাও, মনে করো অখণ্ড সংখ্যার সব কুণ্ডলী তোমরা জানা। এটা হচ্ছে গিয়া বিতরণ বিধি। তো এই বিধিগুলো আসলে কিতা আমি দেখাই দিলাই তোমরা। উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইমো। তো এই 4টা বিধি আমরা জানবো। প্রথমে জানবো আবদ্ধ বিধি, তারপরে সহযোগ, তারপরে বিনিময়, তারপরে বিতরণ, ঠিক আছে? চলো একটা একটা আমরা সমাধান করি। তো সমাধান করি অর্থাৎ বুঝিলাই আগে। তো প্রথমে আছে আবদ্ধ বিধি। আবদ্ধ কথার অর্থ কিতা? আবদ্ধ কথার অর্থ হচ্ছে এটাই যে যদি আমি তোমরা তোমরা কথা করি যে একটা ঘরের ভিতরে বড়িয়া দরজা লাগায় তোমরা বন্ধ করে রাখি দেই, তাহলে আমি বইয়ের ভাষায় কইতে পারি যে আমি তোমাকে তোমার ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছি। কইতে পারি না? বন্ধ করে রাখা মানে আবদ্ধ করে রাখা। তো অঙ্কের মাঝে যেহেতু ফাটের নাম কিতা অখণ্ড সংখ্যা, তো অখণ্ড সংখ্যার লগে পরিচয়, এই ফাটে অখণ্ড সংখ্যার বিষয়ে কিছু না কিছু থাকবো, ঠিক না? তো আবদ্ধ কথার অর্থ বা আবদ্ধ বিধিত নিয়ম তোমরা জানো। তো যে কোনো হিন্দু ধর্মের মধ্যে পূজা পার্বণ করতে হলে পুরোহিত যে আছে ব্রাহ্মণে কইব যে এই বিধিতে করা লাগবে, এই বিধি মানে এই নিয়ম কানুন মানিয়ে করা লাগবে। ঠিক এরকম মুসলমান ধর্মের মধ্যে ইমাম আছে। তার মসজিদের মধ্যে কিছু ইমাম, তো তারারও কিছু ইমামের কিছু নির্দেশ মতে কিছু নিয়ম কানুন থাকে, তো যেগুলোর বিধি হয়, ঠিক আছে? বইয়ের ভাষায় শুদ্ধ ভাষায় আমরা কইতে পারি বিধি। তো এই বিধিটা এখানে অখণ্ড সংখ্যার ভাটা আছে। অখণ্ড সংখ্যার বিধি হলো গিয়া অখণ্ড সংখ্যা নিয়া কিছু নিয়ম আছে। এর মধ্যে 4টা নাম কইছি, তোমরা ভিডিও দেখার সময় শিখি লাইবা এবং নোট করে রাখি দিবা। যে একটা হলো, দেখো, পরে শিখবাই কিনা এটা আলাদা কথা, এখন ভিডিও দেখতেছে এখন শিখিল। প্রথম হলো গিয়া আবদ্ধ বিধি, 2 নম্বর সহযোগ বিধি, 3 নম্বর হয়েছে গিয়া বিনিময় বিধি, 4 নম্বর হলো বিতরণ বিধি। চলো দেখি। আবদ্ধ কথার অর্থ কিতা? আবদ্ধ কথার অর্থ লগে বন্ধ করিয়া রাখা। এখন কিতা বন্ধ করিয়া রাখা? যেমন এখানে আছে দেখো, যুগ সাপেক্ষে আবদ্ধ বিধি। আবদ্ধ বিধি যুগের ক্ষেত্রে, অর্থাৎ দুইটা অখণ্ড সংখ্যা যখন যোগ করবো, তখন আবদ্ধ বিধি কিভাবে ব্যবহার হয় দেখো। আমি যদি একটা সংখ্যারে এ ধরি, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কিতা? অখণ্ড সংখ্যা মানে হলো গিয়া যে কোনো সংখ্যা যেটা ধনাত্মক হইতে পারে এবং ঋণাত্মক হইতে পারে। আর এমন একটা সংখ্যা আছে যেটা ধনাত্মক না ঋণাত্মক না, এটা হচ্ছে 0। তোমরা আমি অনুশীলনী 1.1 করানোর সময় কইছিলাম। তো এমন একটা সংখ্যা মনে করো এ আছে, একটা অখণ্ড সংখ্যা বি আছে, আর একটা অখণ্ড সংখ্যা। এই দুইটারে দেখো, প্রশ্ন এখানে কিতা লেখা? যুগ সাপেক্ষে। যুগ সাপেক্ষে মানে যখন তুমি যোগ করবা, কেতা বলছে বুঝিও, অখণ্ড সংখ্যা একটা আছে এ আর একটা আছে বি, এই দুইটা যখন যোগ করবা তোমরা আরেকটা যেখানে যে সংখ্যা পাইবা, এটাও কিতা হইব? একটা অখণ্ড সংখ্যা হইব। অখণ্ড সংখ্যা মানে কিতা? এটা ধনাত্মক আইতে পারে, ঋণাত্মক আইতে পারে, মানে প্লাসও আইতে পারে, মাইনাসও আইতে পারে। যেমন উদাহরণ দেই, 2 + 4 মনে করো,
ঠিক আছে 2 প্লাস 4 2 প্লাস 4 দুইও একটা অখণ্ড সংখ্যা যেটা ধনাত্মক অখণ্ড সংখ্যা কমো সাইডও একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা তো এটা আনসার কত হবে 6 ঠিক না 4 আর 2 যোগ করলে কত 6 একদম সোজা না তো 4 আর 2 যদি 6 হয় তার মানে 2 একটা অখণ্ড সংখ্যা 4 একটা অখণ্ড সংখ্যা দুইটা অখণ্ড সংখ্যা যোগ করলে মানে যোগ সাপেক্ষে কি হয় আরেকটা অখণ্ড সংখ্যা পাই এটারই একটা আবদ্ধ নাম দিছে যারা হচ্ছে যুগের ক্ষেত্রে আবদ্ধ বিধি মানে যুগের ক্ষেত্রে দুইটা অখণ্ড সংখ্যা যোগ করলে আরেকটা কিতা পাইমু অখণ্ড সংখ্যা পাইমু তার মানে এটা আবদ্ধ মানে এটা বন্ধ অন্য কোনো সংখ্যা পাইতাম না কিতা পাইমু অখণ্ড সংখ্যা বুঝতে পারছি এমন প্রশ্ন হইতে পারে যে যেহেতু দুইটা সংখ্যা কিতা করে দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যা যদি দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যার জায়গায় একটা যদি ঋণাত্মক দিলাই যেমন আমি যদি 2 যোগ 4 যদি ঋণাত্মক লিখি তো এটা আনসার কত হইব কারণ 2 বন্ধনীর মানে কিতা পূরণ তো বন্ধনীর মানে যদি পূরণ হয় তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় আমরা লিখবো -4 তো 60 টাকার আগে প্লাস আছে সরি মাইনাস আছে তো 60 টাকার আগে যদি মাইনাস চিহ্ন থাকে 2 টাকার আগে কিছু নাই মানে প্লাস চিহ্ন তার মানে 60 টাকা কি আছিল ঋণ যারা অনেকে হয়তো প্রথম প্রথম দেখিয়া কইবা ঋণ আবার কিতা অখণ্ড সংখ্যার ভাট আমি প্রথমে 1 নম্বর অনুশীলনী 1.1 করানোর সময় সব বুঝাইছিলাম ডিটেলসে তোমরা দেখবা হ্যাঁ দেখার পরে সবকিছু বুঝবা তো এখানে 60 টাকার আগে মাইনাস মানে 60 টাকা কেউ না কেউ তোমার কাছে পায় 2 টাকা হাতে আছে তুমি দিলাইলে আরো কত পাইবো পাইবো না কত পাইবো 2 টাকা পাইবো মানে মাইনাস বুঝতে পারছি তো এখানে দেখো সাইন এই দুইটা যদি এ ধরি তাই এ একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা সাইড এটা কিতা আছে বি বি এটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা তো দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যা বা দুইটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা যখন যোগ করবো এটার উত্তর কিতা আইব দেখো দুইও তো একটা অখণ্ড সংখ্যা সাইডও একটা অখণ্ড সংখ্যা দুইটা যোগ করছি যে সংখ্যাটা এখানে পাইছি উত্তরটা যে পাইছি উত্তরটা কিতা একটা -2 কিতা একটা অখণ্ড সংখ্যা হয় তো আমি এটাও হইতে পারি যে যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি মানিয়া চলে আবদ্ধ বিধি যে কোনো দুইটা অখণ্ড সংখ্যা যোগ সাপেক্ষে কিতা করে মানিয়া চলে বুঝতে পারছো তারপরে আছে বিয়োগ সাপেক্ষে আবদ্ধ বিধি একই রকম ভাবে কোনো একদম ভেজাল নেই একটু ভেজাল নেই মানে যখন এ একটা অখণ্ড সংখ্যা বি একটা অখণ্ড সংখ্যা দুইটারে বিয়োগ সাপেক্ষে মানে বিয়োগ চিহ্ন দিবা তো এখানে কিতা আইব স্বাভাবিক আরেকটা অখণ্ড সংখ্যা আইব এটার আরেকটা বিধির নাম দিছে বিয়োগের সাপেক্ষে আবদ্ধ বিধি আবদ্ধ মানে কিতা মানে অখণ্ড সংখ্যা যোগ করলে অখণ্ড সংখ্যাই পাইবা দুইটা আর দুইটা অখণ্ড সংখ্যা বিয়োগ করলে কিতা হইব অখণ্ড সংখ্যাই পাইবা কিন্তু এখানে দেখো প্রথমে যোগ সাপেক্ষে যে একটা অখণ্ড সংখ্যা ধনাত্মক আর একটা অখণ্ড সংখ্যা ধনাত্মক তা আমরা কিতা পাইছিলাম অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা পাইছিলাম অর্থাৎ দুইটা অখণ্ড সংখ্যা যোগ করলে আরেকটা দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যা যোগ করলে আরেকটা ধনাত্মক অখণ্ড সংখ্যা পাই আর দুইটা একটা ধনাত্মক একটা ঋণাত্মক যোগ করলে আমরা কোনো কোনো সময় একটা ধনাত্মক পাইতে পারি কোনো কোনো সময় একটা ঋণাত্মক পাইতে পারি যেমন যেমন আমি যদি -2 + 4 করি কত হইল -2 + 4 মানে 60 টাকার আগে কিছু না মানে প্লাস আছে তো 60 টাকা হাতে আছে 2 টাকা একজনে পায় 2 থাকবো তো এখানে দেখো এ ঋণাত্মক অখণ্ড সংখ্যা বি ধনাত্মক অখণ্ড সংখ্যা এই দুইটার যোগ করছি যোগ করা আমার কিটা আসে 2 আসে ঠিক না তো দুইটা কিটা ধনাত্মক এটা কোনো কোনো সময় মনে রাখবা যে কোনো দুইটা অখণ্ড সংখ্যার যোগ করলে যে সবসময় যে ধনাত্মকে আইব এইরকম না যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি মানে আমি অতখানি মনে রাখতাম দেখো আমি বারবার কথা হওয়ার অর্থ হইল গিয়ে তোমরা শিখিলাই তাই নেই ফরের চিন্তা পড়ে এখন শিখিল তো অখণ্ড সংখ্যা দুইটা যোগ করলে আর একটা অখণ্ড সংখ্যাই পাইব ঠিক একই রকম অখণ্ড সংখ্যা দুইটা যখন বিয়োগ করবো একটা অপরটা থেকে কি পাইব আর একটা অখণ্ড সংখ্যাই পাইব যেমন আমি যদি 60 থেকে 2 বিয়োগ করে কত আইব 60 থেকে 2 বিয়োগ করলে 2 তো 60 একটা অখণ্ড সংখ্যা 2 অখণ্ড সংখ্যা একটা আরেকটা থেকে বিয়োগ করছে কি আইছে আরেকটা অখণ্ড সংখ্যা আইছে তো এখানে দেখো এটা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা 60 আর এটা হলো ঋণাত্মক অখণ্ড সংখ্যা ঠিক না তো ধনাত্মক অখণ্ড সংখ্যা আর ঋণাত্মক অখণ্ড সংখ্যা বিয়োগ করলে কি আইব কোনো কোনো সময় ধনাত্মক আইব যেমন এখানে ধনাত্মক আইছে এমন হইতে পারে যে কোন সময় আবার ঋণাত্মক আইতে পারে এটাই যে যেমন -3 -6 এটা কি হইব -3 -6 কি হইব 6 টাকা ঋণ 3 টাকা ঋণ মোট কত টাকা হইব 9 টাকা ঋণ মানে -9 ঠিক না তো হইতে পারে যে এটার থেকে আমরা কিতা জানবো এটাই জানতাম যে আবদ্ধ বিধি মানে এটা যে কোনো কিছু বন্ধ করে রাখা কিতা বন্ধ করে রাখা যে অখণ্ড সংখ্যার মাঝে যখন দুইটা অখণ্ড সংখ্যা যোগ করবা যোগফলটা অখণ্ড সংখ্যায় বাড়িব আর অখণ্ড সংখ্যার মাঝে যখন দুইটা অখণ্ড সংখ্যা আমরা বিয়োগ করবো আর একটা অখণ্ড সংখ্যায় বাড়িব কিন্তু এটা নির্ভর করতে যে ধনাত্মক হইতে পারে বা ঋণাত্মক হইতে পারে বুঝতে পারছি ঠিক আছে তারপরে আশা করি বুঝছো তো আমরা হইতে পারি যে যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি খাটে হয় বিয়োগ সাপেক্ষে তোমরা শুধু বুঝতে এগুলোর প্রয়োজন আমরা খুব কম পড়ে আর অঙ্ক করার সময় দেখবা এগুলো মনে না রাখলেও চলে ঠিক আছে তো ইম্পর্টেন্ট না গুরুত্বপূর্ণ না তবু আমরা জানিলাই কিতা অসুবিধা আছে জানলে একটু জানলে মনে করো অন্য অন্য ছাত্ররার তুলনায় আমরা একটু বেশি জানবো ঠিক না
আমরা একটু বেশি বুঝাইতে পারবো, তোমরা যারা বুঝছে না তারা সুন্দর করে বুঝাইতে পারবে, তখন কইব বা কই থেকে শিখলো অতটা, ঠিক না? তো চিন্তার কারণে চলো পরবর্তীতে আছে দেখো যুগ সাপেক্ষে আরেকটা কিতা আছে নতুন বিধি, যেটার নাম হচ্ছে ক্রমবিনিময়। তো ক্রমবিনিময় বোঝানোর আগে তোমরা আমি সহযোগ বিধিটা বুঝাই। দেখো এখানে আছে কিতা লেখা আছে সহযোগ বিধি অখণ্ড সংখ্যা, কারণ তোমরা প্রথম লেখা হয়েছে কিতা আবদ্ধ বিধি, তারপরে লেখা হয়েছে সহযোগ বিধি, তারপরে বিনিময়, তারপরে বিতরণ। আমরা বিনিময় পরে বিতরণও পরে আগে আবদ্ধ করছি, এখন এখন আমরা করবো সহযোগ বিধি। তো সহযোগ বিধি কথার অর্থ কিতা দেখো, তো সহযোগ বিধি কিতা হইতে পারে দেখো, সহযোগ বিধি হলো গিয়া যে কোনো অখণ্ড সংখ্যা, আমি মনে করো আমি উদাহরণ দিই, মনে করো একটা অখণ্ড সংখ্যা আছে এ, আর একটা অখণ্ড সংখ্যা আছে বি, আর একটা অখণ্ড সংখ্যা আছে সি, ঠিক আছে? তো এই তিনটা অখণ্ড সংখ্যা সহযোগ করা হতার অর্থ হলো গিয়া তোমরা মনে করো 3জন বা 4জন বন্ধু আছো, আমি যদি কই তোমরা মিলিয়ে একটা কাজ করো, তোমরা কিতা করবা? তোমার একদম প্রিয় যারা তোমার একদম কাছের বন্ধু তারা কিতা করবা? চল বন্ধু আমরা দুইজনে এই কাজটা করি, করি না? তো ঠিক একই রকম মনে করো তোমরা 3জন বন্ধু আছো, তার মধ্যে নিশ্চয়ই 2জন তোমার লগে নিশ্চয়ই 2জন আরো বন্ধু থাকবো, এর মধ্যে যে কোনো একজন তোমার খুব প্রিয় থাকবো, ঠিক না? তো যে কোনো একটা কাজ করতে হলে, যে কোনো একটা কাম করতে হলে তোমরা কিতা করবা? তোমার যে প্রিয় বন্ধু তারে লইবা, যে চল বন্ধু আমরা দুইটা কাজ একলগে করি, হ্যাঁ একলা একলা করো, এরকম করবা নিশ্চয়। ঠিক এরকমের সংখ্যার ক্ষেত্রে সহযোগ করা মানে এটাই বোঝায় যে তোমার সুবিধা অনুযায়ী তুমি যখন যারে ইচ্ছা মনে করো একত্র করে দিবা। একত্র করা মানে কি তা, যেমন বন্ধু তো একলগে মিলে গেলে তো আমরা না বন্ধনী দিতে লাগে না কিছু দিতে লাগে, কিন্তু সংখ্যার মাঝে যখন দুইটা সংখ্যার একত্র করবা মানে দুই বন্ধুরে একলগে বানাই দিবা, তখন বন্ধনী দিতে লাগে। যেমন এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, সি একটা সংখ্যা, তিনটারে যদি আমি যোগ করি, হুম, যোগ করার পরে মনে করো বি আর সি খুব কাছের বন্ধু, এবং এর দূর সারি দেয়, তুমি মনে করলা যে বি আর সি রে তোমরা কিতা করবা? বন্ধনের ভিতরে বড়িয়া তারারে একলগে যোগ করে দিবা, যে এ আলাদা হইব, বি আর সি একলগে হইব। তো এ যদি আলাদা হয় আর বি আর সি যদি একলগে হয় থেকে কিতা করবা? বি আর সি রে কিতা করবা? তোমরা বন্ধনে দিলাইবা, ঠিক আছে? এটারে তোমরা এক এক কাজ করতে পারো, আর একটা সংখ্যা এ আবার বি আর একটা সি আছে, তো তুমি কিতা করো তিনটা যোগ করবা, ঠিক আছে? এখানে কিতা লেখা দেখো, কিতা লেখা আছে যুগ সাপেক্ষে সহযোগ বিধি। বিধি মানে নিয়ম, কিতা নিয়ম? সহযোগ নিয়ম। সহযোগ নিয়ম মানে যে কোনো দুইটা সংখ্যারে তোমার ইচ্ছা মতো তুমি যারে পছন্দ হয় তারা দুইজনের একত্র করে দিতে হয়, বা যারে পছন্দ হয় যদি 4জন থাকতো 4জনের তুমি কিতা করলে না একলগে বন্ধনীত ভরে দিলে। তো এখানে কিতা করবা এ আর বি রে মনে করো একলগে করে দিছ। এখন যুগ সাপেক্ষে মানে কিতা? যোগ করা। তো সবটি এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি লিখছি। এখন মনে করো আমি এ একটা সংখ্যা নিলাম গিয়া 3 যোগ বি একটা সংখ্যা নিলাম গিয়া বন্ধনীর জায়গায় বন্ধনী দিলাম মনে করো 4 যোগ সি একটা সংখ্যা নিলাম গিয়া মনে করো 2। ঠিক একই রকম এ একটা সংখ্যা যেরকম 3 নিছি, 3-এর জায়গায় 3 থাকবো, বির জায়গায় মনে করো লই লইলাম 4 বন্ধনী দিলাম, প্লাস কত আছে সির জায়গায় লিখবো 2। এখন প্রশ্ন হইল গিয়া তোমরা দুইজনে মানে মতামত করিয়া যে এ প্লাস বি প্লাস সি তিনটা সংখ্যা আছে 3 প্লাস 4 প্লাস 2, তোমরা দুইজনের দেওয়া হইলো দুইভাবে যে 3 প্লাস 4 প্লাস 2 করো, 3 প্লাস 4 প্লাস 2 করো, এ আর বি মনে করো তোমরা দুইজনের তোমরা এই হিসাবটা করো। কেউ কি তা করবো? হবে না আগে 4 আর 3 যোগ করে দিই, কেউ হবে না আগে 4 আর 2 যোগ করে দিই। তো যার যার সুবিধা মতো কিতা করবা, যারে যোগ আগে করবা তারে বন্ধনীত ভরে দিবা, এটারই কয় সহযোগ করা, বুঝতে পারছো না? এটারই কিতা কমো সহযোগ করা। তো সহযোগ মানে হইলো গিয়া আমার প্রিয় জিনিসগুলারে আগে আনিয়া, যেমন আমরা খাওয়াত বলে কিতা করি, আমরা খাওয়াত বলে দেখিও যে জিনিসটা ফেভারিট, কেউ কেউ কিতা করে এই জিনিসটার এক সাইডে রাখি দিই, আগে যেগুলা আমার পরে খাইলে আমার মনে ভালো লাগতো না তো এইগুলো আগে খাইয়া শেষ করি, আর ফেভারিট জিনিসটা ফ্যাট বড়ি গেল লাস্টে আমি খাইতে পারবো, এরকম করি না? তার মানে কিতা করতেছি যে জিনিসগুলো আমার প্রিয় এগুলোর আলাদা আমি বন্ধনীতে রাখতেছি, তো এগুলো আমি পরে কাজ করবো। আর যেগুলো আগে খাওয়া আমি পরে খাইতে পারতাম না এগুলো আমি আগে খাইমো। ঠিক একই রকম ভাবে সংখ্যার মাঝে সংখ্যারে কিতা করবা তোমরা, এন্য তো 3টা সংখ্যা নিছি এ বি সি, যদি 4টা সংখ্যাও থাকতো কিতা করলাই না নিজের পছন্দ মতো বন্ধনীত ভরে দিবা, ঠিক আছে? যে আমি তারা আগে যোগ করবো। এখন দেখো প্রশ্ন হইল গিয়া আগে যোগ করি পরে যোগ করি সবগুলার উত্তর সমান হয়নি। উত্তর সমান হয়নি মানে এটা তো একটা সমাধান হইব, যেমন 3 যোগ 4 যোগ 2। তো তোমরা তো জানোই বদমাশ রুল তোমরা শুনছো মনে হয়, যারা জানো না আমার কমেন্টে জানাই আমি করিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই আমি একটা ভিডিও তোমরা লেগে দিব, দেওয়া জরুরি যারা জানো না। আর যারা জানো তো টেনশন নাই, বদমাশ মানে বন্ধনী মানে ব্র্যাকেট, ও মানে ফুরন, ডি মানে ভাগ, এম মানে ফুরন, ঠিক আছে? এ মানে যোগ, এস মানে বিয়োগ, এস মানে সাবট্রাকশন বিয়োগ, এ মানে এডিশন হলো যোগ, এম মানে মাল্টিপ্লিকেশন যারা হয় ফুরন, ডি মানে ডিভিশন যারা হয় ভাগ,
অ মানে অফ মানে যারা কয় এর এর মানে ফুরন, বদমাস বি বি হচ্ছে গিয়া ব্র্যাকেট মানে বন্ধনী। বন্ধনী তিন প্রকার হয়, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আর প্রথম বন্ধনী দেখতে কিরকম, এটা হলো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এরকম থাকে এরকম, আর তৃতীয় বন্ধনী এরকম থাকবো। তোমরা তো চিনো, হয়তো যারা চিনো না এখন দেখিলো দেখছো। তো যখনই যে কোনো অঙ্কর মধ্যে আমরা সমাধান করবো, যদি দেখি বন্ধনী আছে অঙ্কর মাঝে, কোন ধরনের বন্ধনী আছে দেখবা। এখানে যেহেতু দেখো প্রথম বন্ধনী দেওয়া, তো যে কোনো অঙ্ক যখনই আমরা বন্ধনী পাইমো, তার মানে আগে বন্ধনী সমাধান করে। বদমাসের নিয়ম অনুযায়ী যদি বি আগে, তার মানে বন্ধনী যদি থাকে সমাধানের মাঝে, তো আগে বন্ধনী সমাধান করবো। তো বন্ধনী সমাধান করার অর্থ, কথার অর্থ হইল গিয়ে এটাই, যে বন্ধনের ভিতরে যে কোনো সংখ্যা থাক না কেন, এটা কিতা করতাম আমরা সমাধান করিয়া সরাই দিতাম। যেমন 3 আছে, 3-এর জায়গায় রাখি দিলাম প্লাস, বন্ধনী মানে কিতা 4 আর যোগ 2, বন্ধনীর মানে হইল গিয়ে বন্ধনী উঠাইতাম, ঠিক না? এই বন্ধনীটা উঠাইতাম, এটা যদি উঠাই ভিতরে যে সংখ্যা আছে যোগ করতে লাগবে, তো 4 আর 2 যোগ করলে হইব গিয়া 6 করে দিছি ইজিক্যাল টু। ঠিক একই রকম ডান দিকে দেখো 3 আর 4 আছে বন্ধনীর ভিতরে আগে, তো 3 আর 4 যোগ করলে হতে হবে 7, আর যোগ বারে হতে আছে 2, তো যোগ করে লিখছি মানে বন্ধনী উঠে গেছে। ঠিক আছে, যোগ করে লিখছি মানে বন্ধনী চলে গেল। তো এখানে দেখো সাইন 6 আর 3 যোগ করলে হতে হবে 9, আর এখানে 7 আর 2 যোগ করলে হতে হবে 9। তো আমি যোগ সাপেক্ষে সহযোগ বিধি এটাই বুঝাইতে চাইছি, যে যখন ওই যে কোনো দুইটা সংখ্যা বা যে কোনো তিনটা সংখ্যা বা যে কোনো চারটা সংখ্যা বা যে কোনো ধরনের সংখ্যা থাক না কেন, অখণ্ড সংখ্যা 4টা থাক বা 5টা থাক বা 6টা থাক, তুমি যখন এটার সমাধান করবা, তো তোমার সুবিধা অনুযায়ী আগে বন্ধনীর ভিতরে ঢুকাই দিলা যে সংখ্যাগুলা, এই বন্ধনীর সুবিধা অনুযায়ী ঢুকানোটার কি হয় সহযোগ বিধি। কিন্তু সহযোগ বিধির মাঝে যেভাবে ইচ্ছা যোগ করো না কেন, আনসার সেম আইতে লাগবে। যেমন তোমার কিতা কইলাম, দেখো সান এই দ্বারের সমাধানটা, বাম দিকের সমাধানটা দেখো সান, বাম দিকের সমাধানটার মাঝে আগে কিতা করছো 3 4 আর 2 এর যুগের মধ্যে তুমি 4 যোগ 2 আগে করছো, এর লাগে তো 3 3 এর জায়গায় দিছে 4 আর 2 যোগ করলে কত হয় 6। ঠিক একই রকম আরেকজনে কিতা করছে 3 আর 4 এর আগে যোগ করছে, যে না আমি 4 আর 2 করতাম না, হ্যাঁ আমার বন্ধু 4 আর 2 করছে আগে, আমি করতাম না, আমি 3 আর 4 আগে যোগ করবো। তো 3 আর 4 আগে যোগ করছে, কত হয়েছে 7, আর 2 এর জায়গায় 2 রয়েছে। আনসার দেখো 6 আর 3 যোগ করলে 9 হয়েছে, 7 আর 2 যোগ করে 9। তো তোমরা মনে রাখবা যোগ সাপেক্ষে সহযোগ বিধি এটা হয়, যে যে কোনো অখণ্ড সংখ্যা 3টা বা 4টারে যোগ করলে সহযোগ তখন হইব যখন যেভাবে ইচ্ছা যোগ করলে এটা আনসার সেম হইব, মানে উত্তর সেম হইব। দেখো এটার উত্তর সেম হয়েছে না দুই দিকে, কেন সেম হয়েছে? কারণ আলাদা আলাদা করা সত্ত্বেও সেম হয়েছে। তার মানে যে কোনো অখণ্ড সংখ্যা তোমরা যখন যোগ করবা, তার মানে এটা সহযোগ বিধি মানিয়া চলে। সহযোগ বিধি মানিয়া চলা মানে কি, তা যেভাবে ইচ্ছা যোগ করো না কেন, সহযোগ করা তো জানোই, বন্ধনী দিয়া আটক করিয়া তারারে আগে ধরিয়া তারারে আগে মালিশ করা, মানে তারার হিসাবটা আগে করা, ঠিক না? তো তারা হিসাবটা আগে করে তারা আনসার দেখা যায় সেম আইছে, তার মানে এটা কিতা হইতে পারে যে যুগ সাপেক্ষে সহযোগ বিধি মানিয়া চলে। ঠিক আছে, যুগ সাপেক্ষে সহযোগ বিধি কিতা করে মানিয়া চলে। তো তোমার মনে রাখবা তুমি যেভাবে ইচ্ছা করো না কেন, ঠিক আছে, আনসার কিন্তু সেম আইব। কোন সময়? যখন অখণ্ড সংখ্যা যোগ করবা। কিভাবে করবা? কোন বিধি মানিয়া? সহযোগ বিধি মানিয়া। বুঝতে পারছো? সহযোগ বিধি মানিয়া করলে আমি কিতা করবো, যে কোনো অখণ্ড সংখ্যা যখন সহযোগ বিধি মানিয়া চল কর্ম, যোগ সাপেক্ষে কিতা হইব, বিধিটা মানিয়া চলে। হ্যাঁ, তো বিয়োগ সাপেক্ষে কিন্তু হ্যাঁ মানিয়া চলে না। যেমন বিয়োগ সাপেক্ষে কোথায় আছে? হুম, যোগ সাপেক্ষে ক্রম বিনিময় বিধি, যোগ সাপেক্ষে আচ্ছা, এখানে তোমরা দেখো যোগ সাপেক্ষে সহযোগ বিধি দেওয়া আছে। তো এখন যুগের জায়গায় আমি এটা মিটাই দিই, তোমরা লিখতে পারো, লিখে রাখতে পারো যে এই সহযোগ বিধি যোগ সাপেক্ষে মানিয়া চলে। ঠিক আছে, তো তোমরা এখানে যুগের জায়গায় তোমরা এখন ধরবা কথা বিয়োগ। হুম, এটা ধরবা বিয়োগ। তো আমরা দেখিলাই বিয়োগ সাপেক্ষে মানিয়া চলেনি। যেমন দেখো এ যোগ বি যোগ সি, তিনটা সংখ্যা, ঠিক একই রকম ভাবে আমি এ সরি 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 এটা তো যোগ না, এটা কি তাইব বিয়োগ চিহ্ন হইব। বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। তো এ বিয়োগ বি বিয়োগ সি, আর এখানে মনে করো এ বিয়োগ বি বিয়োগ সি। হুম, তো এটারও সহযোগ করো সাইন। তোমরা কইলা যে আমি সংখ্যা নিয়ে গিয়ে আগে সংখ্যা মনে করো এর জায়গায় নিলাম গিয়ে 5 বিয়োগ বির জায়গায় নিলাম গিয়ে 3 বিয়োগ সির জায়গায় নিলাম গিয়ে মনে করো 7। ঠিক আছে, এখানে আমি এর জায়গায় কেতা নেবো 5 বিয়োগ বির জায়গায় 3 বিয়োগ সির জায়গায় 7। তোমরা যে কোনো সংখ্যা নিয়ে দেখতে পারো, যে কোনো সংখ্যা নাও, নিয়া দেখবা দুই দিকে দুই বাম দিকে ডান দিকে সমান চিহ্ন মাইছে না, তো বাম দিকে ডান দিকে যদি আনসার সেম সেম উত্তর যদি একই আয়, তার মানে এটা বিয়োগ সাপেক্ষ কিতা করে সহযোগ বিধি মানিয়া চলে। তো আবদ্ধ বিধির মাঝে দুইটা নিয়ম পাইছিলাম, যোগ সাপেক্ষে বিয়োগ সাপেক্ষে। তো আবদ্ধ বিধির মাঝে যোগ সাপেক্ষেও মানিয়া চলে, মানে দুইটা অখণ্ড সংখ্যা যোগ করলে আরেকটা অখণ্ড সংখ্যায় পাই, তার মানে আবদ্ধ বিধি মানের। আর বিয়োগ করলেও দুইটা অখণ্ড সংখ্যা একটা থেকে আরেকটা বিয়োগ করলে কিতা পাই, অখণ্ড সংখ্যায় পাই, এটাও মানিয়া চলে। এরপরে আমরা কিতা পাইছি সহযোগ বিধি। সহযোগ বিধি হইল গিয়া
যোগ সাপেক্ষে, অর্থাৎ তিনটা অখণ্ড সংখ্যা বা থেকে বেশি অখণ্ড সংখ্যা যখন যোগ করবো, আমার ইচ্ছা মতো যোগ করবো, যে আমি লাস্টের আগে যোগ করবো, কেউ হইবো আমি ফার্স্টের আগে যোগ করবো, যেভাবে যোগ করো না কেন আনসার সেম হইব। আর আনসার সেম হওয়া মানে মানি আসলে। আর বিয়োগ সাপেক্ষে আবদ্ধ বিধি এটা, এখন তোমার পছন্দ মতো তুমি বিয়োগ করে দাও। তো তোমার পছন্দ মতো বিয়োগ করলে এটা এরকম মনে দাও যে আমি আগে বি মাইনাস সি এটা করবো, আগে বি আর সি সমাধান করবো। আর একজনে কইলো যে না আমি এ আর বি সমাধান করবো। তো দেখো আনসার সেম আনি, আনসার সেম আনি, এখানে ফার্স্টের জায়গায় ফার্স্ট রাখে দিলাম। এখানে কি হইব, 3 টাকার আগে চিহ্ন মাইনাস, 7 টাকার আগে চিহ্ন মাইনাস, তার মানে 3 টাকা ঋণ 7 টাকা ঋণ, তো মোট কত টাকা ঋণ, 10 টাকা ঋণ। তো আমি কি তাহলে লিখবো 10 টাকা, ঠিক আছে। ঠিক এখানে ডান দিকে 5 থেকে 3 গেলে কত হয়, 5 থেকে 3 গেলে হয় 2, কারণ তোমরা তো জানোই আগে বন্ধনী সমাধান করতে লাগে, তো বন্ধনী করলাম, 5 থেকে 3 গেলে 2 বন্ধনী উঠে গেল, রয়েছে কি তা -7, ঠিক আছে। তো এখানে যে আনসারটা করছি, এখানে বন্ধনীটা যদি তুমি এখানে দাও, দেখো গুড়িয়া সমানে আমি দেখাই দিই, অনেকের মনে সমস্যা থাকতে পারে যে এটা বন্ধনী দিলে পরে কি হইবে আনসার। দেখো এখানে যদি 3 থেকে সেইও বিয়োগ করো, আমি আরেকটা জিনিস দেখাই দিই। আচ্ছা মনে করো এখানে আনসারটা আমি বদলাই দিলাম। যেমন এখানে যে ফার্স্টের জায়গায় মাইনাস রাখি দিলাম 3, ঠিক আছে। 3-এর আগে কি তা আছে মাইনাস চিহ্ন, ঠিক আছে। তো আগে বন্ধনীটা সমাধান করো, 3 টাকার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, প্লাস না, আগে বন্ধনী সমাধান করলে প্লাস ধরবা। তো +3 -7, 7 টাকার ঋণ 3 টাকা হাতে আছে, কত থাকবো -4, ঠিক না। তো -4 এখানে লিখবা -4, -4, ঠিক আছে। এখানে দেখো সাইন, এখানে আনসার কত আছে, 5 থেকে 3 গেলে 2 আর -7 এর জায়গায় -7। এখন দেখো সাইন আনসার সেম আইনি, 5 এর জায়গায় 5 মাইনাস হলো +6, ঠিক আছে। তো 5 আর 4 যোগ করে কত হইছে 9, আর এখানে কত হইব 2 টাকা হাতে আছে, 7 টাকা ঋণ, কত থাকবো 2 টাকা দিলাইলে আর কত থাকবো 5 টাকার ঋণ থাকবো। দেখো সাইন আনসার সেম আইছে নি। তো এখন হয়তো তোমরা বুঝে লাইছো যে এ একটা অখণ্ড সংখ্যা, বি একটা অখণ্ড সংখ্যা, সি একটা অখণ্ড সংখ্যা, তিনোটা যদি বিয়োগ করি এবং সেম এ বি সি তিনোটা অখণ্ড সংখ্যা যদি বিয়োগ করি নিজের ইচ্ছা মতো, কেউ করতে পারে এ আর বি সমাধান আগে তারপরে সির লগে সমাধান করবো, ঠিক, কেউ করতে পারে এ আগে তারপরে বি আর সি সমাধান করবো, ঠিক আছে। এইরকম করিয়া দেখা গেছে আনসার দুই দিকে বাম দিক ডান দিক সমান হয় না। সমান হয় না মানে কি, তাই এটা একটা নিয়মের বাইরে গেছে গা। নিয়মের ভিতরে কোন সময় থাকলো, যখন আনসার সেম এলো। যেমন অখণ্ড সংখ্যা দুইটা যোগ করলে অখণ্ড সংখ্যা পাই, তার মানে আবদ্ধ বিধি মানিয়া চলে যুগের সাপেক্ষে। বারবার বলছি, কেন বলছি, কারণ তোমাদের সুবিধার লাগে, তোমরা যেন ক্লাসেই শিখে লাও, ক্লাসের পরে যেন একটু তিল পরিমাণেও তোমরা নতুন কিছু শিখতে না লাগে। সবকিছু স্কুলেও গেলে টিচারে যখন জিজ্ঞাসা করবে তোমরা যেন শর্টপট করে হয়ে নিতে পারো, এই উদ্দেশ্য নিয়ে আমি তোমরা পড়াইতেছি, ঠিক আছে। তো দেখো বুঝলেই আশা করি। তো 9 টাকা আইছে এখানে -5 টাকা। তো তো এখানে দেখো তোমরা আনসার সেম আইছে নি, আইছে না, তার মানে আমি কইতে পারি বিয়োগ সাপেক্ষে সহযোগ বিধি কিতা করে মানিয়া চলে না। সহযোগ বিধি মানে সহযোগের যে নিয়মটা আছে এটা বিয়োগের ক্ষেত্রে মানে না, মানে নিয়মের বাইরে যায় গিয়া। তো বুঝতে আশা করি। তো আমি কইতে পারি আবদ্ধ বিধি যুগের ক্ষেত্রেও বিয়োগের ক্ষেত্রেও মানে, কিন্তু সহযোগ বিধি যুগের ক্ষেত্রে দেখা যায় মানে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এটা মানে না। কেন মানে না, কারণ আনসার আলাদা আলাদা আইছে। বুঝতে পারছি, ঠিক আছে। চলো এখন আমরা শিখবো কেটা ছিল ক্রমবিনিময় বিধি। তো ক্রমবিনিময় মানে কিতা একদম সোজা। দেখো ক্রমবিনিময় সহযোগ কিতা করছিলাম, তোমার ইচ্ছা মতো বন্ধু বানাই দাও সংখ্যারে। ক্রমবিনিময় হইল আমরা ক্রমিক সংখ্যা লিখি 1 2 3 4। বিনিময় মানে কিতা, আমি যদি আজকে তোমার মনে করো আমার হাতে দেখো এটা একটা বাটি, বাটির মধ্যে কিছু সুগার কেনের ইয়ে আছে, কুশিয়ার আমার মা দিয়েছে খাওয়ার জন্য। হ্যাঁ, তো আমি খাচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি। এখন আমি যদি বলি এই বাটিটা তোমরা নেও গিয়া, তোমরা আমার কিছু টাকা দিলাও, তার মানে আমি কিতা করছি, তোমার টাকার বিনিময়ে তোমার টাকার বদলা আমি কিতা করছি, তোমার এই বাটিটা দিলাইছি, ঠিক না। তো বিনিময়, বিনিময় মানে কিতা, বাটি আমার কাছে আসলো, টাকা তোমার কাছে, এখন টাকা আই গেছে বাটির দ্বারা আর বাটি গেছে গিয়া তোমার দ্বারা। বুঝে লাইছে আশা করি। তো ক্রম বিনিময় মানে এটা যে ক্রমিক যে সংখ্যা, সিরিয়ালে যে সংখ্যাগুলো থাকবো একটার পর একটা, এগুলো কিতা করা বিনিময় করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় উল্টায় উল্টায় আনা, ঠিক আছে। কিতা করা এক জায়গা থেকে আরেক জায়গায় উল্টায় আনা। যেমন আমি তোমরা দেখাই, যেমন মনে করো এ বি সি আর ডি, এই চারটা মনে করো সংখ্যা, ঠিক আছে। এই চারটা সংখ্যা এ বি সি ডি। এখন একই রকম ভাবে আমি আরো লিখলাম চারটা সংখ্যা এ বি সি ডি, এ বি সি আর ডি, ঠিক আছে। এ মনে করা আছে 3, বি মনে করা আছে 4, সি মনে করা আছে 5 আর ডি মনে করা আছে 6।
ঠিক একই রকম এ হইল 3, বি 4, সি 5, ডি 6। তো আমি কইলাম কিতা কইছে যোগ সাপেক্ষে মানে যোগ করতে হয়। তো আমি যোগ চিহ্ন দিলাম, যোগ যোগ যোগ, এখানে আমি যোগ চিহ্ন দিলাম, যোগ যোগ যোগ। এখন অনেকে কইল যে না আমি আমার সুবিধা মতো করবো, আমি রম না, তোমরা ইচ্ছা মতো আমি করতাম না, আমি সংখ্যাটি আগে 3 আর 4 যোগ করে দিব, তারপরে 5 আর 6 যোগ করবো, তারপরে দুইটারে যোগ করবো। ঠিক আছে? কেউ কইব না আমি কিতা করবো আমার সুবিধা মতো আমি ইলাখান করবো, যে 6 যোগ 4 করবো আগে, তারপরে যোগ 5 যোগ 3 করবো। তো দেখো লক্ষ্য করিয়া, এখানে লক্ষ্য করিয়া দেখো কিতা করছে, 3 এর জায়গায় আই গেছে 6, 6 এর জায়গায় কিতা আই গেছে 3, ঠিক না? 5 এর জায়গায় 5 রয়েছে আর 4 এর জায়গায় কিতা আছে 4 রয়েছে, উল্টিছে না? উল্টিছে। তার মানে কিতা করা, তার যে ক্রমানুসারে সিরিয়ালে সারিবদ্ধভাবে যে সংখ্যাগুলো আসলো আমরা কিতা করছি, এটা একটার জায়গায় আরেকটারে আনছি, তার মানে এটার কিতা করছি ক্রম বিনিময় করছি, যেমন বাটির বদলা টাকা, টাকার বদলা বাটি, ঠিক না? তো ক্রম বিনিময় মানে এটা, ক্রম বিনিময় লোকে যে কোনো সংখ্যার আমরা যখন যোগ কর্ম, যোগ সাপেক্ষে কইছে তো, যোগ যখন কর্ম তখন সংখ্যাগুলোর বিনিময় করে একটার জায়গায় আরেকটা নেওয়ার পরে দেখমু উত্তর সমান আইনি দুই দিকে। এখন এইদিকে তো যোগ করলে মতো 6 আর 4 আগে যোগ করলে 10, 10 এর পাশে 15 আর 16, 17, 18 হইব। ঠিক আছে? মানে এইদিকে দেখি, এদিকে একজনে প্ল্যান করলো, একজনে বুদ্ধি করলো যে না 3, 4, 5, 6 আমি সিরিয়ালে যোগ করতাম না, আমি আগে 4 কর্মযোগ, তারপরে 6 কর্মযোগ, তারপরে 3 কর্মযোগ, তারপরে 5 কর্মযোগ। কিতা করছে দেখো, আগে 6 4 3 এর জায়গায় কিতা আনছে, 3 এর জায়গায় 4 আনছে, তার মানে 4 এর জায়গার বিনিময় বদলাই কিতা করছে 3 আনছে। ঠিক আছে? আর 3 এর জায়গায় কিতা করছে, 4 এর জায়গায় আনছে 6, আর দেখো 5 এর জায়গায় নিচে 3 আর 6 এর জায়গায় নিচে 5। সংখ্যাগুলো কিতা করছে একটার থেকে আরেকটা বদলাই দিছে, ঠিক না? তো বদলা নিয়ে কিতা হয়েছে, এখানে বদলা নিয়ে দেখা গেছে সংখ্যাগুলো উদল বদল হয়ে গেছে, মানে ক্রম সংখ্যার বিনিময় হয়ে গেছে। বিনিময় মানে একে অপরের জায়গা পরিবর্তন করে দিছে। হুম যেমন আমরা কোনো অনুষ্ঠানও গেলে পরে আমরা সুবিধা মতো জায়গা দেখি, ওই বন্ধু তুই আমার দেশ না এই জায়গাটা, এখানে দিলে আমরা একটু ভালো হইব, ঠিক না? আমরা হই না এরকম? বা আমি বাবার লগে খাওয়ার মধ্যে কোনো অনুষ্ঠান নিমন্ত্রণে গেছি, যার পরে আমি বইলাম, দেখা গেল একজন কাকু আয় আঙ্কেল আয়া কইলো যে বাবা তুমি বাচ্চারা লগে গিয়ে বসো, কিন্তু আমার ইচ্ছা হইলো কি বাবার সঙ্গে খাইতাম। তো আমি কিতা করলাম, আঙ্কেলরা হলো আঙ্কেল তুমি যাও গিয়ে না বাচ্চাটার দ্বারে যেখানে আমি বইতাম, আমি নাই যাই, কিতা করছি বিনিময় করে দিছি, ঠিক না? তো এরকম বিনিময় করে আনসার দেখো সেই মাইনে 6, 4, 10 আর 3, 13 আর 5, 18 ঘুরিয়ে দেখো আনসার কিন্তু হাত দুয়ের দিকে যেভাবে ইচ্ছা করো না কেন ক্রম বিনিময় করিয়া যোগ সাপেক্ষে কিতা হয়েছে মানিয়া চলেন। ঠিক আছে? বুঝতে পারছি? যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। এটা হচ্ছে যোগ সাপেক্ষে। এখন বিয়োগ সাপেক্ষে মানে না দেখিলাই, বুঝতে পারছি না? যদি কোনো সমস্যা থাকে প্লিজ প্লিজ জানাইবা এবারে। কারণ আমি চাই তোমার এখানে কোনো সমস্যা না থাকে, তোমরা যদি সমস্যা থাকে তো আমারও সমস্যা থাকবে, কারণ আমার উদ্দেশ্য ছিল ভালো করে বুঝাই দিতাম। আশা করি কোনো ভুল ত্রুটি থাকতো না, তোমরা মনে সংকোচ থাকতো না। ঠিক আছে? তারপরে দেখো বিয়োগ সাপেক্ষে ক্রমবিনিময় বিধি কইছে, একই রকম ভাবে কিতা কইছে যে বিয়োগ সাপেক্ষে, যেমন মনে করো এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, সি একটা সংখ্যা, ডি একটা সংখ্যা, ঠিক একই রকম ভাবে আরেকজনে কইলো এ এ বিয়োগ বি বিয়োগ সি বিয়োগ ডি আছে মনে করো, আরেকজনে কইলো যে না আমি আগে এ বিয়োগ করতাম না, আমি আগে ডি বিয়োগ করবো, তারপরে সি বসাইমো, তারপরে এ বসাইমো, তারপরে বি বসাইমো। দেখিলে অ্যান্সার সেম আইনি। দেখো এর জায়গায় 2 দিলাম, বির জায়গায় দিলাম 3, সির জায়গায় দিলাম 5, ডির জায়গায় দিলাম 10। এখানে আমি দিব কিতা, ডির জায়গায় মনে করো -10, ঠিক আছে? সির জায়গায় মনে করো কত দিছিলাম, সি 5, আর বির জায়গায় মনে করো আছে, বির জায়গায় কত আছে, বির জায়গায় -3, তো এর জায়গায় কত আছে 2, -2 দিলাম, আর বির জায়গায় -3। ঠিক আছে? তো দেখছেন কেন উত্তর সমান সমান আয়নি। তো এখানে 2 টাকা হাতে আছে, কত টাকা হাতে 2 টাকা, এনে 3 টাকা ঋণ, 5 টাকা ঋণ, 10 টাকা ঋণ, তো 10 টাকা ঋণ আর 5 টাকা ঋণ মোট ঋণ হলো 15 টাকা, 15 টাকা ঋণ আর 3 টাকা ঋণ হইলো গিয়া মোট 18 টাকা ঋণ। তো 2 এর জায়গায় 2, 18 টাকা ঋণ মানে -18 লিখলাম। আর ডান দিকে কিতা আছে 10 টাকাও ঋণ, 5 টাকাও ঋণ, 2 টাকাও ঋণ, 3 টাকাও ঋণ, ঠিক না? তো 10 টাকা ঋণ, 5 টাকা ঋণ, 2 টাকা ঋণ, 3 টাকা ঋণ, তার কথার অর্থ এটাই সারা ঋণ মানে -10 -15 হইলো -10 আর -5 হইলো 15 টাকা, আর 2 টাকা হইলো 17 টাকা, 17 আর 3 হইলো গিয়া 20 টাকা। তো মোট কত টাকা ঋণ হয় 20 টাকা ঋণ।
তো এদিকে 20 টাকা ঋণ আছে, এদিকে কত আছে দেখো 2 টাকা হাতে আছে, 18 টাকা একজনে পায়, দিলাইলে কত থাকবো 16 টাকা ঋণ থাকবো। তো দেখো সাইন দেখো যে আনসার সেম আইছে নি, কোনো সময় আইছে না, যার কারণে আমি কিতা কইতে পারি যে বিয়োগ সাপেক্ষে ক্রমবিনিময় বিধি মানিয়া চলে না। বুঝতে পারছি, বিয়োগ সাপেক্ষে কিতা করে ক্রমবিনিময় বিধি মানিয়া চলে না। ঠিক আছে, চলো খুব তাড়াতাড়ি যাইমো এখন, কারণ এগুলা কেন শিখতেছি, শেখার উদ্দেশ্য হলো গিয়া যদি তোমরা পরীক্ষায় আয় তোমরা যেন 1 মার্কও ছাড়িয়ে নাও। আমার উদ্দেশ্য হলো গিয়া একটা মার্ক তোমরা লাগে গুরুত্বপূর্ণ এবং ক্লাসের মধ্যে টপ পাওয়া। যদি কোনো ডাউট থাকে জানাইবা। চলো এরপরে আছে এটা আছে যোগাত্মক অভেদ, অখণ্ড সংখ্যার গুণ প্রক্রিয়া, গুণাত্মক অভেদ। ঠিক আছে, আরেকটা জিনিস রয়েছে, কিতা রয়েছে যে গুণের ক্ষেত্রে সহযোগ বিধি। সহযোগ বিধি আগে কিতা করছিলাম, আমার ইচ্ছা মতো কি করব বন্ধু বানিয়ে দেব সংখ্যারে। তো গুণ মানে কিতা পূরণ। তো আমি দেখি লাই দেখো এ পূরণ বি পূরণ সি সমান এ পূরণ বি পূরণ সি। যেমন এ আর বি, কেউ হলো না আমি আগে এ আর বি পূরণ করবো, তারপরে বিল যেটা পূরণ ফলাইব ওটা লাগে সি পূরণ করবো। কেউ হলো না রে বাবা আমার মজা লাগে বি আর সি আগে পূরণ করবো। ঠিক আছে, তো দেখিলাই কি তাই আনসার। এর জায়গায় মনে করো যে কোনো একটা সংখ্যা তোমরা ইচ্ছা মতো কইবা, তোমরা যে কোনো ইচ্ছা মতো সংখ্যা নিতে পারো। 4 পূরণ মনে করো আছে 3, পূরণ আছে মনে করো 8। মনে করো এটা বন্ধনী দিলাম ইজিক্যাল টু এর জায়গায় দিলাম 4 পূরণ বির জায়গায় দিলাম 3 পূরণ সির জায়গায় 8। সংখ্যা কিন্তু সেম নিবা, আলাদা নিতে পারত না। তো বলছেন কেউ হলো না আমি আগে 4 আর 3 পূরণ করবো পরে আমি 8 দিয়ে পূরণ করবো। কেউ হলো না আগে 4 থাকবো, আগে 8 আর 3 পূরণ করবো, তারপরে কেটা করবো 4 পূরণ করবো। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা জানি যে কোনো অঙ্কর মধ্যে বদমাস নিয়ম অনুযায়ী কেটা থাকে আগে বন্ধনী, ঠিক না? তো আগে বন্ধনী থাকলে আমরা কি তাহলে বন্ধনীটা সমাধান করবো। তো 3 4 কত হইব 12 পূরণ এখানে 8 ইজিক্যাল টু এখানে সাইডের জায়গায় 4 থাকবো। আগে বন্ধনী পূরণ করলে সাইডের জায়গাতে 4 তো রাখতেই লাগবে, কিচ্ছু করার নেই, পূরণের জায়গায় পূরণ দিলে এলাম 3 জানটা কত হইব 24। বুঝতে পারছি এখন? এখন দেখো সাইন, এখন দেখো সাইন 12 আগে 12 বার 2 24 3 বারে 36, সেরকম করতে করতে আমি পাইমু কত 8 বারে কত পাইমু 96 মানে 96। ঠিক আছে, এরকম সাইড দিয়া 24 এর গোটা নাম তো আমি জানি না, না জানলে কিন্তু একটু বুদ্ধি লাগাও। 24 বাদ দাও 20 ধরো, 20 এর গোটা 4 20 কত 80 আর 4 4 16। কেন 4 4 16 কারণ 4 20 করে লিছো, তো 20 24 থেকে 20 ধরছো তার 4 লিছে, তো 4 দিয়ে আবার 4 এ পূরণ করবা। তো 4 20 হইলো 80 আর 4 4 16, 80 আর 16 কত হয় 96। আর তার মানে আমি হতে পারি গুণের ক্ষেত্রে সহযোগ বিধি কিতা করে মানিয়া চলে, গুণের ক্ষেত্রে সহযোগ বিধি মানিয়া চলে। আশা করি তোমরা এখন আর বলতাই না, একদম সোজা। এখন দেখো যোগাত্মক অভেদ কিতা। যোগাত্মক অভেদ করার আগে আমরা আরো যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে একদম সোজা। অখণ্ড সংখ্যার গুণ প্রক্রিয়া, অখণ্ড সংখ্যার গুণ প্রক্রিয়া তো তোমরা জানোই কিভাবে গুণ করতে লাগে। আমি এটার মধ্যে একটু ডিসকাস ডিটেলসে করবো, কারণ অনুশীলন 1.1টা করার সময় আমরা এটা করার কথা আসছিল, তো আমরা পরে করি এটা অবশ্যই। যোগাত্মক অভেদ তারপরে আর কিছু আসেনি আমি দেখতে লাই যদি থাকে, এটা করে লিছি যোগাত্মক অভেদ হয়ে গেছে, সরি হয়েছে না কর্ম। এখন গুণাত্মক অভেদ আর যোগাত্মক অভেদ রয়েছে। তো যোগাত্মক অভেদ কিতা, যোগাত্মক অভেদ হচ্ছে এটা কইছিলাম তোমরা অনুশীলন 1.1 সমাধান করার সময় যে যে কোনো দুইটা সংখ্যারে তোমরা যোগ করো, কিতা কইছিলাম যে কোনো দুইটা সংখ্যারে তোমরা যোগ করো, আনসার কত হইতে লাগবো 0। কিতা হইতে লাগবো 0। তো দুইটা অখণ্ড সংখ্যা যোগ করলে আনসার যদি 0 হইতে লাগে তার মানে আমার ভাবতে তো লাগবে অবশ্যই। তো যে কোনো একটা সংখ্যা মনে করেন না আছে 3, তো 3 এর লগে কত যোগ করলে 0 আইব তোমরা জানো। 3 টাকা 3 এর লগে 3 এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তার মানে 3 টাকা হাত আছে। তো এই 3 টাকা হাত আইতে হইলে আমার কিতা করতে লাগবে, আনসার যদি 0 মানে হাত 0 টাকা থাকতে হইলে ওই 3 টাকা খরচ করতে লাগবে, নাহলে ওই 3 টাকা আগে ঋণ করতে লাগবে। তো ঋণ করা মানে মাইনাস, তার মানে কিতা লিখতে পারি যে -3। 3 প্লাস -3 কত হইব 0, ঠিক না? দেখো যোগাত্মক অভেদ হইল গিয়া 0, 3 প্লাস -3 হলো 0, অর্থাৎ 3 সংখ্যাটার যোগাত্মক অভেদ কত হইব -3। 3 এর যোগাত্মক অভেদ -3, কারণ যে তোমরা মনে রাখবা এখন শর্টকাট কইতে পারবা যে কোনো সংখ্যা যদি থাকে মনে করো 2, তার যোগাত্মক অভেদ কত হইব -2। কেন -2? কারণ যদি জিগায় শিক্ষকে কিতা কইবা যে 2 আর -2 যোগ করলে কত হইব আনসার 0 হইব। আর আমরা জানি 0 কিতা একটা যোগাত্মক অভেদ, যার কারণে যোগাত্মক অভেদ যে কোনো সংখ্যার যখন যদি কয় -2 এর যোগাত্মক অভেদ কত কম 2, যদি কয় 5 এর যোগাত্মক অভেদ কত কম -5। কেন যদি কয় কেন যখনই কেরে কইবা যে স্যার 5 আর -5 যোগ করলে আমরা পাইব 0,
আর 0 একটা যোগাত্মক অবেদ, এই কারণে ফার্স্টের যোগাত্মক অবেদ -5 আর -5 এর যোগাত্মক অবেদ কত হইব 5। পারবে? তো যে কোনো একটা সংখ্যা তোমরা দিলে তোমরা নিশ্চয়ই পারবে, অবশ্যই বুঝছো। তো একটা যোগাত্মক অবেদ যদি হয়, যোগাত্মক অবেদ সংখ্যাটা কেতা 0, তোমরা কেতা কইতে পারবা 0। এটা করার আগে আমরা এটা করি, গুণাত্মক অবেদ কেতা তোমরা নোট দিয়া লিখিয়ে রাখি দিবা। নোট লিখিয়ে রাখি দিলে ভালো হইব। গুণাত্মক অবেদ কেতা? গুণাত্মক অবেদ হইল গিয়া এমন একটা সংখ্যা, হ্যাঁ, এমন দুইটা সংখ্যা, যেমন এখানে একটা সংখ্যা আছে আর এখানে একটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা পূরণ করলে আনসার কত হইতে লাগবো 1। কেতা বুঝতে পারছো না? গুণাত্মক অবেদ হইল গিয়া এমন একটা সংখ্যা, এমন দুইটা সংখ্যা পূরণ করতে লাগবো, যে কোনো দুইটা সংখ্যা পূরণ করলে আনসার কত হইতে লাগবো 1। কেউ কইতে পারে যে 1 হইতে পারে, এক একে তো 1 হইতে পারে, অবশ্যই হইতে পারে, কেন হইতে পারতো না? তো 1 হইতে পারে, যার কারণে গুণাত্মক অবেদ কত হইব 1 আর যোগাত্মক অবেদ কত হইব 0। আগে যোগাত্মক অবেদ বুঝাইছি, এখন গুণাত্মক অবেদ আছে, গুণাত্মক অবেদ 1। এখন প্রশ্ন হইলো, আমার যদি হয় 2 এর গুণাত্মক অবেদ কত? প্রশ্ন পাইবা কিন্তু অনুশীলনে, ভয় পাই না, আমরা এখানে যেগুলো শিখতেছি এগুলোই কাজে লাগবে অনুশীলনে সমাধান করার সময়। হ্যাঁ, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইউ শুড নট ফিল ফিয়ার, ওকে, হোয়েন আই এম হিয়ার। হ্যাঁ, তো এখানে দেখো 2 এর লগে কত পূরণ করলে আনসার 1 হইব? একদম সোজা, একদম সোজা, মানে কিতা 1/2, 1/2, 1/2 মানে কিতা? এই দেখো 2 এ 2 ক্যান্সেল করে দিলাম, কত হলো 1, হয়তো 1 আইলো আনসার। বুঝতে পারছি, 1 আইছে আনসার। হ্যাঁ, তো অনেকে হইতে পারে স্যার বুঝছি না, আমি বুদ্ধি না বোঝার কোনো উপায় নেই। ঠিক আছে, দেয়ার ইজ নাথিং টাফ, দেয়ার ইজ নাথিং কল্ড ডিফিকাল্ট, মানে কঠিন কিছু নেই পৃথিবীতে। তো জাস্ট দেখো, আমি বুঝাই দিই। তোমরা মনে রাখবা 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে। হুম, 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে। তো যখনই কইব 2 এর গুণাত্মক অবেদ, আমার যদি কয় গুণাত্মক অবেদ সংখ্যাটা কত, কইবা 1, যোগাত্মক অবেদ সংখ্যাটা কত, কইবা 0। তো 0 আর 1 তো জানো। এখন প্রশ্ন হলো, আমার যদি কয় 2 এর গুণাত্মক অবেদ কেতা, তো 2 এর নিচে কিছু নাই, সবসময় 1 থাকে। শুধু 2 কেনে, যে কোনো সংখ্যা লও, মনে করো 3000 লইছো, 2000 লইছো, 2000 এর নিচে কিছু নাই মানে 1 আছে। ঠিক আছে, তো 2 এর নিচে 2 এর যদি কয় গুণাত্মক অবেদ কত, তো তোমরা মনে রাখবা যে 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, আর এই 2 এর সঙ্গে পূরণ করে দিবা এই 1টা উপরে নিয়া আর এই 2টা নিচে নিয়া। ঠিক আছে, এটা হইব গিয়া 2 এ 2 ক্যান্সেল, কত হইব 1। অর্থাৎ আমি কইতে পারি যে 2 এর গুণাত্মক অবেদ কত হইব 1/2। কেন 1/2? উল্টি গেছে, কিতা উল্টিছে? 2 এর নিচে কিছু নেই মানে 1 আসলো না, হয়তো এটা উল্টি গেছে। এই 1 তো আমরা লিখি না, মনে মনে ধরতে লাগে। যেমন 3 এর নিচে কিছু নেই মানে 1, 1 আছে। তো যদি 1 থাকে তো 3 এর গুণাত্মক অবেদ কিতা হইব 1 উপরে যাইব, নিচে 3 আইব, অর্থাৎ 3 এর গুণাত্মক অবেদ আমরা লিখতে পারি ডাইরেক্ট 1/3। এখন প্রশ্ন হলো, এখানে 1 কেন লিখলাম না? এখানে লিখি না, মনে মনে আমরা ধরতে লাগে যে এটা নিচে কিছু নাই 1 আছে। তো উপরে কিন্তু 1 থাকলে লিখতে লাগে। যেমন 1/2 মানে হাফ লিখি না আমরা। তো এখানে আমরা কিতা বুঝতে পারলাম, যে কোনো সংখ্যা যদি 5 দেয়, 5 এর গুণাত্মক অবেদ কয়, আমরা হইতে পারি 1/5, কারণ 5 এর নিচে কিছু নেই 1 আছে, একটা উল্টে গেছে, মানে 5 এর অনন্য কয় যায়। ঠিক আছে, যেমন 3 এর অনন্য কত? 3 এর অনন্য 1/3। তো 3 এর গুণাত্মক অবেদ 1/3 এবং 3 এর অনন্য কত হইব 1/3। আমরা ফাইম অবশ্যই পরে কর্ম, আশা করি বুঝছো। তো গুণাত্মক অবেদ হলো 1 আর যোগাত্মক অবেদ হলো 0। ঠিক আছে, তারপরে আছে যেটা অখণ্ড সংখ্যার গুণ প্রক্রিয়া। অখণ্ড সংখ্যা মানে যে কোনো সংখ্যা, অখণ্ড সংখ্যা হইতে পারে, যেটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। তো এটার গুণ প্রক্রিয়া মানে কিভাবে আমরা পূরণ করবো, খুব মজার। দেখো, আমি যদি পূরণ কত ফাড়াও, তোমরা সবে কইবা যে ফাড়ি, তা আবার কেন পড়তাম, পড়বা, একটু মজা আছে এর লাগি। দেখো, এ পূরণ বি, এ পূরণ বি, এ পূরণ বি মানে এ একটা অখণ্ড সংখ্যা, বি একটা অখণ্ড সংখ্যা। দেখো, অন এ যদি প্লাস সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা নেই, যেমন 2 এর লগে যদি আমি পূরণ করি, মনে করো বি আছে 3, তো 3 দুগুণা কত হইব 6। বুঝতে পারছি, 3 দুগুণা 6। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 2ও একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, 3ও একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। তো ধনাত্মক অখণ্ড সংখ্যার লগে ধনাত্মক অখণ্ড সংখ্যা যখন পূরণ করবা, তখন সংখ্যা যেটা পূরণফল যেটা পাইবা, উত্তর যেটা পাইবা, এটাও কিন্তু হইব একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। কেটা কইছি আমি, যে ধনাত্মক অখণ্ড সংখ্যার লগে ধনাত্মক অখণ্ড সংখ্যা পূরণ করলে সবসময় ধনাত্মক অখণ্ড সংখ্যা আইব। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, এটা আমি জানি তো আগে, এখন আবার কেন শিখতাম? এখন শিখতাছি কেন? কারণ অনুশীলনে তো আমরা কাজে লাগবো। ঠিক আছে, এখন মনে করো 2টারে আমি মাইনাস দিলাম আর 3টারে আমি প্লাসে রাখলাম, তে কত হইব? কত হইব? মানে কইবা যে স্যার -6 আইব, অবশ্যই আইব। কারণ প্রশ্ন হইলো, যারা জানি না কেমনে পারতাম, চিন্তার কারণে আমি আছি। দেখো কেমনে হইলো, তোমরা মনে রাখবা, সংখ্যা যেরকম পূরণ হয়, যেলাখানে আমরা সংখ্যারে পূরণ দিই, এইলাখানে আমরা চিহ্নরে পূরণ দিতে পারি। যেমন মাইনাসের লগে যদি পূরণ করি আর একটা মাইনাস, যেমন মাইনাস পূরণ মাইনাস, তো মাইনাসে মাইনাসে সবসময় হয় প্লাস, মনে রাখবা।
ঠিক এরকম মাইনাসের লগে যদি পূরণ করে প্লাস, তো এটা কইব মাইনাসে প্লাসে হইব মাইনাস। ঠিক আছে, ঠিক এরকম আমরা যদি প্লাসের লগে পূরণ করি আরেকটা মাইনাস, তো প্লাসে মাইনাসে সবসময় মাইনাস হয়, মনে রাখবা। ঠিক এরকম প্লাসের লগে যদি পূরণ করে প্লাস, তাহলে আবার কি হইব, প্লাসে প্লাসে প্লাস হইব। এটা কিন্তু গোল্ডেন রুল, যেটা আমরা অঙ্কের মাঝে সারা জীবন কাজে লাগবে, মনে থাকে যেন। এবং আশা করি তোমরা জানো, যারা জানো না নোট করিয়া লিখিয়ে রাখবা। ঠিক আছে, তো এখন প্রশ্ন হইল গিয়া, এই চিহ্ন চিহ্ন তো পূরণ নয়, তো এখানে সংখ্যা আছে, এটাই তো সংখ্যার আগে চিহ্ন আছে। দেখো এই দুইয়ের আগে কিছু নাই, কিতা আছে, কিছু নাই না, মানে দেওয়া, মানে কিতা দেওয়া আছে, মাইনাস। তো এই মাইনাসের লগে পূরণ হইব, কিতা পূরণ হইব, 3-এর আগের চিহ্ন। যে কোনো সংখ্যা পূরণ করতে হইলে সংখ্যার আগের চিহ্ন পূরণ হয়। যেমন কইতে পারো যে এখানে আমি পূরণ করলাম না, কেন এখানে করছি, কেমনে করছি না, দেখো সাইন, 2-এর আগে কিতা নাই, কিছু নাই, মানে প্লাস আছে। এই 3-এর আগে কিছু নাই, মানে প্লাস আছে। তো প্লাসে প্লাসে কিতা হয়, দেখো 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 দেখো, এখানে করছি, কিতা করছি, প্লাসে প্লাসে প্লাস। তো প্লাসে প্লাসে প্লাস, আমি প্লাস চিহ্ন দেইনি, দেই না। এই কারণে আমরা দেখো প্লাসে প্লাসে প্লাস, এখানে কিছু দিছি না, প্লাস চিহ্ন আছে, ঠিক না? ঠিক এরকম এখানে আমি 2-এর আগে মাইনাস আছে, পূরণ, এই পূরণ কর্ম 3-এর আগে কিছু চিহ্ন নাই, মানে প্লাস আছে। তো প্লাসে মাইনাসে কিতা হয়, প্লাসে মাইনাসে কিতা হয়, তোমরা জানো আনসার কিতা হয়, মাইনাস। ওই দেখো আমরা এখন করলে দেখাইছি, ওই দেখো প্লাসে মাইনাসে কিতা হয়, মাইনাস। তো আমি 2-এর আগের চিহ্ন প্লাস মাইনাস, আর 3-এর আগের চিহ্ন প্লাস, তো প্লাসে মাইনাসে কিতা হইব, মাইনাস। ওই চিহ্ন আগে পূরণ দিবা, দিছি। তারপরে আছে 3 দুগুণে কত হইব, 6, অর্থাৎ -6। বুঝতে পারছি? ঠিক একই রকম আমি যদি কই -4 ইন্টু -4 কত হইব, তো দেখো দুইটার আগে চিহ্ন মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস। দেখো প্রথম লাইনে আমরা লিখছি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। তো মাইনাসে মাইনাসে প্লাস হইলে আমরা প্লাস চিহ্ন তো দিতে লাগে না, তো আমরা পূরণ করে দিব। 4 কত হয়, 16। বুঝতে পারছি, 4 16। ঠিক আছে, তো মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস। ওনারা কইতে পারে যে মাইনাস কোথায় চলে গেল, বেড়ানিত গেছে জ্ঞানী, বেড়ানিত নাই, পূরণ হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, গেছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর প্লাস চিহ্ন আমরা দিতে লাগে না। এই কারণে আমি অখণ্ড সংখ্যা গুণ প্রক্রিয়া, মানে অখণ্ড সংখ্যা কিভাবে পূরণ করতে লাগে এটা আমি জানাইতেছি। অনেকে তো কইতে পারে যে জানি স্যার, এটা জানলে তো ভালো কথা, যারা জানো না তোমরা লাগে সুবর্ণ সুযোগ, যাতে পরীক্ষা 1 মার্কও কম না হয়, এটা কিন্তু কথা তোমরা নিজের উপরে রাখবা, প্রমিস রাখবা। ঠিক আছে, যাই হোক, তো এখানে আমরা পাইলাম যে প্লাসে প্লাসে প্লাস হয়, যেমন প্লাসে মাইনাসে মাইনাস হইব, আর প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে আবার কত হয়ে যায়, প্লাস হয়ে যায়। ঠিক না? তো এটা বুঝছো? ঠিক আছে, তো আমরা মোটামুটি আশা করি কোনো কিছু বাকি নাই। আমি একটা কুইক রিভিশন দিলাই। আবদ্ধ বিধি, আবদ্ধ বিধি হইল গিয়া কারে কয়, দুইটা অখণ্ড সংখ্যা যখন যোগ করবো আর একটা অখণ্ড সংখ্যা পাইমো, যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি মানে ঠিক এরকম বিয়োগ সাপেক্ষে যখন দুইটা অখণ্ড সংখ্যা একটা আরেকটা থেকে বিয়োগ করবো আর একটা অখণ্ড সংখ্যা আইব, তার মানে এটাও মানে। তারপরে পাইছিলাম যোগ সাপেক্ষে ক্রম বিনিময় বিধি। ক্রম বিনিময় মানে কি, তা যে সংখ্যাগুলোরে ওই যে বাটির বদলা টাকা, টাকার বদলা বাটি, বাটির জায়গায় টাকা, টাকার জায়গায় বাটি, ঠিক এরকম সংখ্যারে একটা জায়গায় আরেকটারে উল্টায় পাল্টায় আমার সুবিধা অনুযায়ী বসায় আমি কিতা করতে পারি, যোগ বিয়োগ করতে পারি। এবং যুগের ক্ষেত্রে আনসার সেম হয়, যার কারণে যুগের ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি কিতা করে মানিয়া চলে। দেখো আনসার সেম আসছিল না, আইছিল। তারপরে আছে বিয়োগ সাপেক্ষে ক্রমবিনিময় বিধি। বিয়োগ সাপেক্ষে তো মিলে না, কারণ আনসার সেম আইছে না, তোমরা তো বুঝছিলা। তারপরে অখণ্ড সংখ্যার সহযোগ বিধি। অখণ্ড সংখ্যার সহযোগ বিধি আমরা পড়ছি, সহযোগ বিধি কিতা আসছিল, যে বন্ধনী দিয়া আমার সুবিধা মতো কিতা করতাম, তারারে বন্ধনী দিতাম। ঠিক না? তো দিলাইছি আমরা বন্ধনী, আর কোনো চিন্তার কারণই নেই। দেওয়ার পরে দেখা গেছে যুগ সাপেক্ষে আনসার সেম আসে না, তো যুগ সাপেক্ষে কিতা করে, সহযোগ বিধি যুগ সাপেক্ষে মানিয়া চলে। আর বিয়োগ সাপেক্ষে, এখন এটা যেটা স্ক্রিনের মধ্যে দেখতেছে ওটা আছে বিয়োগ সাপেক্ষে, তো বিয়োগ সাপেক্ষে তো মানিয়া চলে না, যার কারণে আমরা কইছিলাম। ঠিক আছে, যুগাত্মক হবে কিতা, 0। আর যে কোনো সংখ্যার যুগাত্মক হবে যদি কয় তার বিপরীত চিহ্ন, যদি প্লাসে থাকে মাইনাসে, যেমন 2-র যুগাত্মক হবে দেব -2, কারণ দুইটা সংখ্যা যোগ করলে কিন্তু 0, তোমরা কইছি। অখণ্ড সংখ্যার গুণ প্রক্রিয়া, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, যেটা আমি তোমরা এখন শিখাইছি, নোট করে লিখে রাখবা। গুণের ক্ষেত্রে সহযোগ বিধি। সহযোগ বিধি গুণের ক্ষেত্রে তো মানিয়ে চলে, কারণ আনসার সেম আইছে। দেখো যেভাবে ইচ্ছা যোগ সহযোগ করো তোমরা, আনসার সেম আইব। তারপরে আছে গুণাত্মক হবে। গুণাত্মক হবে দিলে 1। আমি কুইকলি রিভিশন দিতেছি এবং আমি আশা করি তোমরা শিখে লাইছো। আর মূল এই ফাটের সারমর্ম এসে এইগুলা, যেগুলো আমি তোমরা এখন দেখাইছি এবং যেগুলো এখন পড়ছি। অনুশীলন 1.1 যারা দেখছো না, দেখিলাই ভাই, এবং অনুশীলন 1.1 এর আগে আমার মনে হয় এই পার্টটা অত্যন্ত জরুরি জানাটা তোমরা। ঠিক আছে, তো নেক্সট আছে অনুশীলনী, যেটা আমরা এখন শুরুয়াত করবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি।